বন্ধুরা, তোমাদের যে গাছটা আমি এখন দেখাচ্ছি, এই গাছটা হচ্ছে এরিকা পাম। এরিকা পাম এই গাছটা লম্বায় প্রায় 3 মিটার, 3.5 মিটার পর্যন্ত হয়। কোনো কোনো জায়গায় 4 মিটারও হতে পারে। কিন্তু আমরা সাধারণত বাড়িতে যখন যে গাছগুলো লাগাই আর কি, টবের মধ্যে বা এর মধ্যে, তা সেগুলো মোটামুটি 1.5 মিটার থেকে 2 মিটার, মানে 5 ফুট 6 ফুটের মতো লম্বা হয়। তো গাছটা হয়েছে আমি লাগিয়েছিলাম। তো আমি এই গাছটা থেকে কী করে চারা তৈরি করব, কী করে চারা তৈরি করে আমি আবার রিপোর্ট করব, সেই কাজটা তোমাদের দেখাবো। গাছটা দুর্দান্ত গাছ, মানে ভাবনার বাইরে, এবং গৃহসজ্জার জন্য একটা অপূর্ব সুন্দর গাছ। অনেকের সিঁড়িতে, ডাইনিংয়ে, জানলায়, বিভিন্ন জায়গায় এই গাছটাকে রাখে এবং শোভাবর্ধন করে বাড়ির। এবং প্রচুর পরিমাণ আমরা গাছ মানে তো অক্সিজেন জানোই, আর দেখতেও অপূর্ব সুন্দর। কি সুন্দর পাতাগুলো দেখো, অপূর্ব সুন্দর পাতা। হ্যাঁ, কি দারুণ পাতা, দেখতে অপূর্ব। পাতার গঠনটাও দুর্দান্ত, একদম সুন্দর, একদম অপূর্ব সুন্দর। তো আর সবচেয়ে হচ্ছে কাণ্ডের যেটা, সেটা কিন্তু ভীষণ শক্ত, একদম বেতের মতো শক্ত। তো আমি সেটা এবার দেখাচ্ছি তোমাদের যে কীভাবে আমি এটার থেকে চারা তৈরি করব, সেটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি কিভাবে কি করছি। আগে গাছটাকে একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার না করলে এটা চারাটা আমি বের করা যাবে না আর কি। যার জন্য আমি একটু একে পরিষ্কার করে নিই। এই ডালটা ভেঙে মরে গেছে। হ্যাঁ, এটাকে ছাড়িয়ে দিই। এটাকে এভাবে ছাড়াতে হবে গাছ থেকে। হয়ে গেছে, এই ডালটাও ছাড়াতে হবে। এটাও মরে গেছে, এটাও মরে গেছে। এই যে এটা শুকিয়ে গেছে, এটা একটা মরে গেছে। এবার আমি তোমাদের দেখাবো যে কীভাবে আমি এটার থেকে চারা বের করব এবং সেটাকে আমি পটিং করব। দেখো আমি যেটা করছি, যে অবস্থায় রয়েছে, আমি প্রথমে কি করব না, আমার এটা শোধিত কাঁচি, একটা ছুরি। এই শোধিত ছুরি দ্বারা আমি প্রথমে কি করব, দেখো যেখানটা শিকড় আছে সেই ডালটাকে আমি কিন্তু গাছ থেকে নেবো। অর্থাৎ প্রচুর চারা বেরিয়েছে, তাহলে আমি কোনটা নেব? এইটা যদি নিই, হ্যাঁ, এইটা নেওয়া সবচেয়ে সুবিধা। এই গাছটা, এটা একদম শিকড় বেরোচ্ছে। তাহলে আমি এইখান থেকে এটাকে কাটবো, এইখান থেকে একে কাটবো। শিকড় যদি না থাকে এটা চট করে লাগবে না কেন, লাগবে, কিন্তু শিকড় থাকলে চট করে গাছটা কিন্তু মাটিতে ধরে নেবে। অর্থাৎ যে পটে তুমি লাগাবে সে পটটাতে ও কিন্তু বেড়ে উঠবে। খুব সহজ, কিন্তু গাছটা হচ্ছে, কিন্তু গোড়াগুলো বা সবগুলো কিন্তু ভীষণ শক্ত। খুব সাবধানে কাজ করো। হ্যাঁ, যখনই করবে তো একভাবে কাটা যাচ্ছে না, একে দুভাবে কাটতে হবে, এদিক থেকেও কাটতে হবে। কিছু করার নেই। হ্যাঁ, হয়ে গেছে। দেখো, এইটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে শিকড় সহ ছাড়াবো, কিন্তু শিকড় একটা হয়ে গেছে, শিকড় সহ তুলবো। দেখো শিকড়টা, বড় শিকড় আছে আর নতুন শিকড়ে বেরোচ্ছে, টেনে তুলতে হবে। তো টেনে তোলা খুব মুশকিল হয়ে যাচ্ছে, এমনভাবে মাটিটা ধরে আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে একটা, আর একটা হয়ে গেল, ব্যাস, দুটো হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কি করব না, এবার দেখো আমি পটটাকে যে অবস্থায় রয়েছে, আমি কিন্তু এটাকেও ঠিক তাই করব। এইখানে যেটা রয়েছে এটাকেও করব, এটাকে এইভাবে কাটবো। খুব শক্ত কাটা, ভীষণ শক্ত।
এত শক্ত ডালটা, মানে রীতিমতো মানে ধারালো ছুরি ছাড়া কাটা যাবে না 1 নম্বর। আর খুব সাবধান, হাত যেন না কেটে যায় দেখবে গাছ কাটতে গিয়ে। এদিকটা কাটা হলো, এই দিকটা কাটতে হবে। ভীষণ শক্ত, পাম জাতীয় গাছ তো, এমনিতেই শক্ত হয়। এবার একটু করে ব্যাস, এবার ছাড়িয়ে নিলাম। এবার আমি এই যে মূল শিকড়টা রয়েছে সেটাকেও আমি কিন্তু নিয়ে নেব, অর্থাৎ শিকড় যেটা সেটাকে আমি নেব কিন্তু, যার জন্য শিকড় সহ এটাকে ছাড়াচ্ছি। এই যে শিকড়, এই শিকড়টাকেও আমি কিন্তু তুলব, উপায় নেই। শিকড়ও দারুণ শক্ত, বাপরে, শিকড়ও তোলা খুব মুশকিল। ব্যাস হয়ে গেছে। তাহলে দুটো গাছ আমি কিন্তু তুলে নিলাম। এবার আমি এদেরকে পটিং করব। এবার পটিংটা কোথায় করবো সেটা দেখাচ্ছি। দেখো, এই যে টব, এই টবের মধ্যে ছিদ্র আছে, বড় বড় ছিদ্র আছে, এবং ওই ছিদ্রগুলোই আমি প্রথমে একটা করে খোলামকুচি দিয়ে দিচ্ছি। একটা করে ছোট্ট খোলামকুচি দিয়ে দিলাম, ছিদ্রটা বন্ধ হয়ে গেল। এবার কী করব, এবার আমি আমার তৈরি করা সয়েল একটু করে দিয়ে দেবো। খুব বেশি এদের সারের দরকার হয় না, সার মাটির দরকার হয় না, সাধারণ সার মাটি। আর কী করতে হয়, একটু বালিটান মাটি, একটু ভার্মি কম্পোজ, ব্যাস এইটাই যথেষ্ট। দেখো, ভার্মি কম্পোজ মেশানো যে মাটি আমার রয়েছে সেই মাটির সঙ্গে আমি একটু গার্ডেন সয়েল দিয়ে দিচ্ছি। গার্ডেন সয়েল একটু দিয়ে দিলাম। ভার্মি কম্পোজের সঙ্গে যে মাটি মিক্সড আছে আমার, সেই মাটির সঙ্গে আমি একটু গার্ডেন সয়েল দিয়ে দিলাম। গার্ডেন সয়েল দিয়ে দেখো, এই গার্ডেন সয়েল ভার্মি কম্পোজ মিশিয়ে দিয়েছি। এবার টবটা দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিলাম, ব্যাস। এরপর আমি এই যে গাছটা, এই যে দেখছো শিকড় রয়েছে, শিকড় সহ তুলে চেকে, তো আমি এবার এটাকে বসিয়ে দেবো। সুন্দর শিকড়। এবার আমি এখানটা সোজা করে বসাবো, হ্যাঁ এমনিভাবে, একদম এইভাবে বসাচ্ছি। দেখো, যতটা চাই মাটি ততটাই দেবো, বর্ষা আসছে তো। গাছটাকে সোজা করে বসিয়ে নিলাম, ব্যাস। এবার মাটিটা ভরে দিই, ব্যাস হয়ে গেল। লাগবে দেখো বন্ধুরা, হ্যাঁ এবার সাইডটা একটু খুঁচা কালি দিয়ে একটু খুঁচিয়ে দিই, যাতে এটা বায়ুশূন্য হয়ে গেল, জল দিলে ঠিক হয়ে যাবে। দেখো এভাবে বসালাম, দেখবে কি সুন্দর লাগছে বলো, কি দারুণ লাগছে না? ঠিক এরকম আরেকটা যেটা দেখিয়েছি সেটা, এইটাকেও তাই বসাবো, এটাকেও তাই বসাবো, এটাকেও এই টপটে বসাবো, এটা দেখাচ্ছি। তো এটা দেখানোর যে মূল সেটা আমি দেখিয়ে দিই একবারেই, কারণ তোমাদের কৌতূহল থাকবে যে কি করলাম। এটা তো একটা খোলামকুচি দিয়ে দিতে হয়, হ্যাঁ খোলামকুচি একটা দিয়ে দিলাম, এতটা, হ্যাঁ ঠিক আছে থাক, ব্যাস। এবার মাটি দিয়ে দিচ্ছি অল্প, দেখো একদম একই পদ্ধতি, অল্প মাটি দিলাম, ব্যাস। এবার আমি বসিয়ে দিচ্ছি এরকম। এবার আমি কী করবো দেখো, এবার মাটি দিয়ে দিচ্ছি সাইডেও মাটি দিয়ে দিচ্ছি, একদম ভার্মি কম্পোজ মেশানো মাটি, চট করে গাছটা লেগে যাবে এবং বড় হয়ে যাবে তাড়াতাড়ি, হ্যাঁ অসুবিধা একদম হবে না। গাছটা ছিল সাইডে, বাড়ছিল মায়ের সঙ্গে একে আলাদা করে দিলাম, যার ফলে এই দ্রুততার সঙ্গে বাড়বে, হ্যাঁ। তো দেখিয়ে দিচ্ছি, একটু মনে হচ্ছে গার্ডেন সয়েল লাগবে, একটু গার্ডেন সয়েল লাগবে, অল্প একটু দিই। এরকমভাবে দিয়ে দিলাম,
গাছটা একটা মিডিলে বসাবো, কিন্তু সবসময় দেখবে গাছটা যেন মিডিলে থাকে, মিডিলে বসাতে হবে গাছটাকে সব সময়। মিডিলে বসালে সুবিধাটা কি, চারিদিকে শিকড় মিলতে পারবে। দেখো হ্যাঁ, একটু মাটি দিয়ে দিই। এটাকেও দিয়ে দিলাম, আবার মাটি একটু পরে দিয়ে দেবো। এরপরে আমি কী করবো না, জল দিয়ে দেবো। হ্যাঁ, যেহেতু এটা নতুন করে বসালাম, হ্যাঁ, যার জন্য একটু জল দিতে হবে। আর কি করতে হবে না, পরে একটু যদি দেখি গাছটাতে একটু খুব দীর্ঘজীবী গাছ এবং জীবন খুব শক্ত, ভীষণ শক্ত প্রাণ এদের। এটা প্রায়শই দেখবে যে অনেকের বাড়িতে ঢোকার মুখে থাকে, দরজার গেটের মধ্যে থাকে, খুব সুন্দর লাগে দেখতে গাছটা। তা তোমাদের দেখালাম যে কীভাবে এই মানে এরিকা পামের চারা তৈরি করতে হয় এবং চারা তৈরির যে পদ্ধতিটা সেটা তোমাদের দেখালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, হ্যাঁ, ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর সবচেয়ে বড় ব্যাপার, এত সুন্দর দেখতে গাছটা, তোমাদের মন মোহিত করে দেবে। যে বলবে যে ভাই আমাকে একটু চারা দিস, হ্যাঁ, অপূর্ব সুন্দর দেখতে। তো তোমরা যারা দেখলে ভিডিও, তাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেই, সেই সঙ্গে নতুন দেখলে বলছি যে তারা যেন সবাই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের, ভীষণ ভালো থাকবে।